হ্যালো গাইস, আমি আজকে রান্না করতে চলেছি আমের আচার। এই আমের আচারটি বানানো খুবই সহজ এবং এটা খেতে খুবই টেস্টি হয়। একবার খেলে মনে হয় বারবার বানিয়ে খায়। এটা খুবই সহজ রান্না করা। তো এই আমের আচারটি রান্না করতে আমাদের প্রথমেই লাগবে কাঁচা আম। তো এখানে আম পাড়া হচ্ছে, আম পাড়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে পিস পিস করে কেটে নেব, একটু বড় বড় করে রাখবো, কারণ এটা সেদ্ধ হলে তো গলে যাবে, তার জন্য একটু বড় বড় করেই রাখতে হবে। এরমভাবে কাটছি চারকোনা করে। তারপরে এতে হলুদ আর নুন মিশিয়ে রোদে রাখবো একদিনের জন্য। 2000 years later. এই আচারটি রান্না করতে আমাদের প্রথমেই লাগবে কিছু ভাজা মশলা। তার জন্য আমি গোটা মশলাগুলোকে ভেজে নেব। প্রথমেই আমি দিয়ে দিলাম ধনে, এরপর আমি দিলাম জিরে, এরপর দিলাম মৌরি ও মেথি ও একটু শুকনো লঙ্কা। এবার এগুলোকে আমরা ভেজে নেব। ততক্ষণ না ভাজবো, যতক্ষণ না এর থেকে সুন্দর একটি গন্ধ বেরোয়, ততক্ষণ আমরা এটাকে ভাজবো। ভেজে নামিয়ে নিয়ে আমার একটু লঙ্কা বেশি লাগবে বলে একটু লঙ্কাটা পরে ভেজে নিলাম। লঙ্কাটা ভেজে তারপরে আমরা মিক্সিতে দিয়ে দেবো। এবার এটা গুঁড়ো করে রাখবো। এটা গুঁড়ো হয়ে যাওয়ার পরে খানিক ঠান্ডা করার জন্য রাখবো। তারপর আমরা কড়াইতে তেল দেবো। কড়াইতে তেল দিয়ে তার উপর দেবো আমরা পাঁচফোড়ন দেওয়ার পরে আমরা দিয়ে দেবো আমগুলি কিছু সেদ্ধ হওয়ার পর এতে দেবো আমরা গুড় বা চিনি, যেটা ইউজ করে সে সেটা দেবে। গুড় বা চিনি যেটা দেবে, যেটা দিয়ে খেতে ভালোবাসে সে সেটা দিতে পারে। তো গুড় ও চিনি দিয়ে তারপরে আমরা এটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দেবো। এটা খানিকক্ষণ নাড়ানোর পর এটা তারপরে আস্তে আস্তে হবে, তার জন্য আমাকে টাইম দিতে হবে। তো এটা নাড়ানোর পর এটা হচ্ছে, এটা খেতে খুবই টেস্টি হয়। দেখেই তো মনে যাচ্ছে অনেক সুন্দর হবে, অনেক টেস্টি হবে, খুবই সুন্দর লাগছে দেখতে। এরপর আমি দিয়ে দেবো সেই ভাজা মশলাটা, যেটা আমি অনেকক্ষণ আগে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে দেওয়ার পর আমি এখানে নাড়িয়ে নেব। নাড়াতে নাড়াতে যখন এটা খুব সুন্দরভাবে মিশে যাবে আমটার সাথে, তখন আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে হয়ে যাবে আমাদের আচার, আমের আচার। এটি খুবই টেস্টি হয়, আপনারা খেয়ে দেখবেন বাড়িতে বানিয়ে।